আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানা। আমার বাড়ির চৌমনি পৌরসভা, গ্রাম গণিপুর ৫ নম্বর ওয়ার্ড। আমার শ্বশুর বাড়ি নোয়াখালী মাইজি সদর থানা, সোনাপুর অশ্বদিয়া, গ্রাম আনিসপুর মসজিদ বাড়ি। আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা তুলে ধরতেছি এখানে আমার ওয়াইফের উদ্দেশ্যে। বা আমার ওয়াইফ আমার সাথে যে প্রতারণা, যে গাদ্দারি, যে চিটিংবাজি, যে চুরি আমার সাথে করলো, এই ব্যাপারে আমি কিছু কথা তুলে ধরতেছি দেশবাসীর কাছে। আমার ভিডিওটা যে পাবেন যে শেয়ার করবেন। আমার কোনো লাইক টাইক কোনো কিন্তু আমার কোনো ব্যবসা নয়। তো যাও, মূলত আমি কোনো আইনের আশ্রয় দিচ্ছি না, আমার আইনের আশ্রয়ের দরকার নাই। আমি আমার সংসার চাইতেছি, আমার মাসুম বাচ্চার মুখের দিকে তাকাই, আর কিছুই না। এখানে আনিসপুর মসজিদ বাড়ি, মসজিদের কমিটি, মসজিদ মাদ্রাসার কমিটি, এদের কাছে আমি ভোট অফিসের দিনমণিহাট ভোট অফিসের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনাদের উদ্দেশ্যে আমি কথাগুলো তুলে ধরতেছি। আমার ওয়াইফের সাথে আজকে দীর্ঘ 1 বছর পরে আমার বিরাট সমস্যাটা সমাধান আমি কোনো লাইনে আমি পাচ্ছি না। তো যা কখন বর্তমানে আমি একজন সৌদি প্রবাসী, আমি অনেক কিছু চাইছি, আমি পাচ্ছি না। তো যাক, আমি ফোনে 1 বছরে 1 লক্ষ টাকা ফোন বিল দিছি। আমি নাম্বারে ফোন দিই, আমি আমার মেয়ের সাথে কথাবার্তা বলতে পারি না, শুধু টাকা পাঠাও। আমি টাকা পাঠাই, আমি ঠিকই টাকা পাঠাই না, এমন কোনো কথা না। তো আমার ওয়াইফে আমি ভিক্ষাবুদ্ধি কিডনির অপারেশন করেছি। অপারেশনের পূর্বে ভালো হয়েছে, ভালো হবার পূর্বে আমার বাড়িতে গেছে, এত সুন্দরভাবে, এত রিল্যাক্সে গেছে আমার সাথে কথাবার্তা বলে, যাই আমার বাড়িতে যত মালগোনা আছে সব মালগোনা নিয়ে আসলো। আমার ব্যাংকের কাগজপত্র, আমার ধন সম্পদের কাগজপত্র যত কিছু ছিল উনি সব কিছু নিয়ে আসে। আনার পরে আমি দিনের বেলা আমার সাথে এইসব ব্যাপারে কোনো চুক্তি মুক্তি কিছু মানে বা কোনো কথাই নয়। তো উনি আনার পরে আমি রাত্রে বাংলাদেশ সময় রাতে 9টা 15 বা 15 মিনিটে ফোন দিছি। ফোন দিবার পরে আমি ওনারে কিছু কথা জিজ্ঞাসা করার তুলছি, আর ওই আমার অনেক ব্যস্ততা দেখাচ্ছে। একটা প্রধানমন্ত্রী, একটা এমপি মন্ত্রী, এরকম মানুষের সাথে মানুষ ব্যস্ততা দেখানো। উনি আমার সাথে অনেক ব্যস্ততা দেখাচ্ছে। ব্যস্ততা দেখানোর পর আমি বললাম যে চোরের মতন গেছো, চোরের মতন আজ কি ধরো সিলিং ফ্যান থেকে শব্দ হয়েছো। এটা নিয়ে তার সাথে আমার দাদা আজকে 1 বছর দ্বন্দ্ব। আজকে 4টা মাস হচ্ছে আমি আমার মাসুম বাচ্চার চেহারাটা দেখতেছি না। আমি নাম্বারে ফোন দিই, আমার মাসুম বাচ্চারা কথা বলতে পারি না। ওর বোনে একটা আছে, এটা ফোন রিসিভ করে কথাবার্তা কর। এরপরে ওদের বাড়ি 4-5টা মেয়ে আছে, সুমাইয়া, ইয়াসমিন, রহিমা, রিনা, এসারিয়া মিলি আমার ওয়াইফে বর্তমানে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার ওয়াইফে মহাদুক্তি হালাই এরা নষ্ট করে দিয়েছে। আমি আমার সাদা সন্ধ্যের কাছে যারা যা আছে আমি সবার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার পাই না। এই উদ্দেশ্যে আমি এখন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির কাছে, মাদ্রাসার সভাপতি সেক্রেটারির কাছে, বা পৌরসভার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি আপনাকে উদ্দেশ্যে আমি কথাগুলো তুলে দিচ্ছি। আর যে আমার ভিডিওটা পাবেন, ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, আমার জন্য অনেক উপকার হবে। এখন আমার ওয়াইফ পরে লিপ্ত মাস্টার ছেলে পারভেজের সাথে টিকটক বানা। আমার এখন জ্যাকেটটা যেতে এতে একটা কাফের মেয়ে, একটা বেদের মেয়ে, একটা ইউদিন আস্তিকের মেয়ে, একটা মুনাফিকের মেয়ে, এরকম ভাবে টিকটক বানা। তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে আমার অনুরোধ, মসজিদ নাম্বারের কাছে, মসজিদ মাদ্রাসার কমিটির কাছে আমার অনুরোধ, কষ্ট করে আমার মেয়ের জীবনটা কেউ যেন নষ্ট করে, আমার মেয়ের জীবনের ভবিষ্যৎটা কেউ করে দিতে পারবে না। ও এখন পরে বিয়ে করতেছে। আমি আপনারা হাতে পায়ে ধরে আমি অনুরোধ জানাচ্ছি, আমার সংসারটা সুন্দর করে মেরে দেওয়ার চেষ্টা করিবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।